সারা দেশ টিভিতে প্রথম টাকার পাহাড় দেখেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। তার বান্ধবী অর্পিতা ফ্ল্যাটে সোনা ও টাকার পাহাড় ছিল। তারপরে যথারীতি একে অপরের দিকেও আঙুল তুলেছেন, নিজের দোষকেও স্বীকার করেননি। এবার কিন্তু বিপদে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেবার নির্দেশ জারি করেছে আদালত। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনো মামলায় কোনো অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হলো। ফলে জামাইয়ের জন্য বিপদ বাড়ল পার্থর। আসল কথা, পার্থ কোটি কোটি টাকার সম্পত্তি ছড়িয়ে দিয়েছেন প্রিয়জনদের নামে, আর তাতে আটকে পড়েছে জামাই কল্যাণময়। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পিংলায় একটি অভিজাত স্কুলের খোঁজ পেয়েছিলেন। ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে। পরে জানা যায় ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপর তাকে একাধিকবার তলব করা হয়। 2022 সালেও ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। গত ডিসেম্বরে তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। সেই সময় আদালত শর্ত দিয়েছিল নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না কল্যাণময়। এখন কল্যাণময়ের অবস্থা চাচা আপন প্রাণ বাঁচা। যদি তিনি রাজসাক্ষী হয়ে সত্য ঘটনা বলে দেন, তাহলে বড় বিপদে পড়বেন মমতার একসময়ের ঘনিষ্ঠ তথা বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।